আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে সবাই মেহেদি দেখে বুঝতেই পারতেছেন যে এটা হচ্ছে ঈদের ব্লগ। তো আমরা চাঁদ রাতের দিন অনেক মজা করছি, আর ওদিন আমাদের শেষ ইফতার ছিল। তো ইফতারে খালামুনি হচ্ছে আপনার ইলিশ মাছ ভাজা করেছিল, তারপরে খুদের ভাত, গরুর মাংস, ইলিশ মাছের লেজ ভর্তা এগুলো ছিল। আর সেই সাথে হচ্ছে আমাদের এখানের এক বিদেশি বন্ধু আমাদের জন্য এই সুন্দর কুকিজগুলো বানায় নিয়ে আসছে। ও নিজের হাতে এগুলো বানাইছে। এগুলো খেতে খুবই মজা ছিল, ওর প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর ছিল। তারপর আমাদের জন্য আলাদা করে নিয়ে আসছে, তারপর আন্টিদের জন্য আলাদা করে নিয়ে আসছিল ও। আর এইদিকে আন্টি হচ্ছে মিষ্টি বানাচ্ছে, মিষ্টি বানিয়ে তেলে ভেজে তারপর দুধে চুবানো হবে মিষ্টিটা, যাই হোক। আর এখানে আমি হচ্ছে মালাই চপ বানাবো, সেই জন্য দুধ জাল দিয়ে নিচ্ছিলাম। তা আন্টির মিষ্টিটাও রেডি হয়ে গেছে, সাথে আমার মিষ্টিটাও রেডি হয়ে গেছে। আর এই যে সকালের দিকে হচ্ছে এটাকে একটু ডেকোরেশন করে ঢেকে রেখেছিলাম। তারপর চলে গেলাম আমাদের বিশাল একটা টেবিলের ব্যবস্থা করতে, কারণ যেহেতু আমাদের এখানে অনেক সদস্য, তাই আমাদের অনেকগুলো চেয়ারের প্রয়োজন হয়। আর এই যে আমার সব কিছু গুছানো শেষ, চেয়ার সেট আপও করা শেষ। এখন শুধু ছেলেরা আসবে নামাজ থেকে, তারপর খাওয়া দাওয়া শুরু হবে। তো এইখানে আজকে আমাদের নাস্তায় ছিল সবজি। এই সবজিটা অসাধারণ ছিল খেতে, ছিল মালাই চপ। তারপর আপনার আন্টি একটা পুডিং বানাইছে, এটাও অনেক মজা ছিল। তারপরে হচ্ছে লাচ্ছা সেমাই, সেমাইটা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। তো আমরা সবজিটা দুই বাটিতে ভাগ করে নিছি। তারপরে ছিল ঝুরা সেমাই আর হচ্ছে নুডলস। নুডলসটা একদমই সাদামাটা রান্না করছি আমি। আর এইদিকে আমি একটু রেডি হয়ে নিলাম হুট করে, তাড়াহুড়া করে, কারণ ছেলেরা অলরেডি আয়সা পড়তো, এই জন্য ছোট্ট একটা ভিডিও করে নিলাম। আর এই যে এটা হচ্ছে ছেলেদের নামাজের ভিডিও, যেটা আমি আঙ্কেলের কাছ থেকে সংগ্রহ করছি আর কি। আর এদিকে সবাই এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর আমাদের বিদেশি বন্ধুও আসছে, ও অনেক ভালো একটা মেয়ে, খুবই ভালো একটা মেয়ে। এদিকে সবাই খাওয়া দাওয়া করছে। এতগুলো ভাই দেখে কেউ ভয় পাবেন না, এরা সবাই আসলেই আমার কাজিন ভাই। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করলাম, প্রায় শেষের পথেও হয়ে গেছে। এদিকে খাওয়া শেষে সবাই সালামির জন্য তাড়াহুড়া করতেছে, কাকাকে ধরছে সালামি দেন সালামি দেন। তো ওদিন আবার আমার ফার্স্ট এসিপি শুরু হবে, মানে সুইডেনের প্রথম স্কুল। তো ঈদের দিনই পড়ছে, আমাকে যেতেই হতো, এই জন্য ভাইয়া, আমি, তারপর আমার এক ভাই, সবাই একসাথে স্কুলে পৌঁছে গেলাম। তারপর আমার বড় ভাই ওই ম্যাডামটার সাথে রিসেপশনে কথা বলতেছিল। আর ওদিন আমার টিচার অনেক লেট করে আসছিল, আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে ঈদের দিন। আর আমার এইটাই মন খারাপ লাগছে যে ঈদের দিন একটা দিনে কেন ওদের আমাকে ওই দিন স্কুলের সময়টা দিতে হইলো। তারপর অবশ্য আমার টিচার আসছে, তখন আর কি আমাদের একটা উৎসবের কথা বলে ছুটি নিয়ে আমি আয়সা পড়ছি। তারপর আবার পরের দিনই হচ্ছে আমার নতুন কাজে জয়েনের দিন ছিল, মানে ঠিক ঈদের পরের দিনই 11 তারিখেই। তা ওই জন্য আমার দুটা কালো প্যান্ট দরকার ছিল কাজের, যাতে আমি সহজেই দৌড়াদৌড়ি করে কাজ টাজ করতে পারি। তো এই জন্য আবার একটা শপিং মলে আসলাম, দুইটা কাজের প্যান্ট কিনলাম। আর এখানে অনেক রিজনেবল প্রাইসে মানে আপনি অনেক কিছু কিনতে পারবেন। এই দোকানটাতে আমি প্রথমবার আসছি, তো বকরকে বলছি যে ফার্স্ট মাসের স্যালারি পেলে আমি আবার এই দোকানে আসবো কিছু প্যান্ট ট্যান্ট গেঞ্জি টেঞ্জি কিনতে। তারপরে বাসায় আসলাম, বাসায় এসে দেখি আমার খালারা খালু সবাই আইসা পড়ছে রান্নাবান্না করে। এইগুলো রান্নাগুলো হচ্ছে আপনার ছোট দোকান থেকে করে নিয়ে আসছে, কারণ ঘরে আসলে এত বড় বড় পাতিলে রান্নাবান্না করা খুব কষ্টকর হয়ে যায়। এই যে দেখেন কি সুন্দর পোলাও, পোলাওটা খেতে অনেক মজা ছিল। এটা বাসমতি চালের পোলাও ছিল। তারপর ছিল রোস্ট, তারপরে হচ্ছে আপনার গরুর মাংস, আর ছিল হচ্ছে ভেড়ার মাংস, যেটাকে এখানে লাম বলে, ঠিক আছে। মানে লামের মাংস শুনতে ভালো লাগে, বাট ভেড়ার মাংস। তারপরে হচ্ছে আমরা এখানে নাম লিখে নিচ্ছিলাম গ্লাসে সবার, কারণ অনেক মানুষ ছিল আর এত এত গ্লাস নষ্ট করা, ধোয়া, এগুলো খুব কষ্টসাধ্য। তাই ওয়ান টাইম গ্লাস দিচ্ছিলাম, আর হচ্ছে আপনার সবার নাম লিখে দিচ্ছিলাম, যাতে এই গ্লাসেই সবাই পানি খাবে, কোক খাবে, মানে যা খাওয়ার এই গ্লাসেই খাবে। তারপর আমরা একটু বাইরের দিকে আসলাম, এসে দেখি যে অনেক সুন্দর একটা রোদ উঠছে, কিন্তু রোদ উঠলে কী হবে, সাথে বাতাসও ফ্রি।
এদিকে তমা আপু একটা পার্পল কালার শাড়ি পরছে, যেটা তাকে অনেক সুন্দর লাগছিল। আর ওদিন তমা আপু একটু ইউনিক ছিল, সে শাড়ি পরছে। এছাড়া সবাই আমরা 3 পিস পরছিলাম। আর ওই যে আমাদের বন্ধু বসে আছে, ও খুব শান্ত স্বভাবের। আর আমি ভাষা পারি না, ও ভাষা মানে ওরকম বুঝে না। তো দেখা গেছে আমরা টুকটাক ইংলিশ সুইডিশ মিলায়া মানে আমরা কথা বলি দুজনে। এদিকে সবাই সেলফি নিতেছে, যে যার মতো সবাই সবার মতো সেলফি নিচ্ছে, তারপরে গান গাচ্ছে, বসে আছে, রোদ পোহাচ্ছে, যার যেটা খুশি আর কি করতেছে। তা আমি একবার ঘরের ভিতরে যাই, একবার বাইরে আসি। আসলে আমি যে কি করব নিজেও বুঝি না। তো এদিকে আমাদের ভাইদেরকেও আমি একটু পাঞ্জাবি টাঞ্জাবি পরেছি, যে চলে না আমরা নিজেরা একটু ছবি তুলি, আমরা একটু ছবি টবি তুলি। এখানেও ঈদটা ভালো কাটছে, কিন্তু আম্মু আর হাসানকে অনেক বেশি মিস করতেছি। কারণ বাংলাদেশের ঈদের মতো আসলে কোনো ঈদই হয় না। নিজের দেশের ঈদ অনেক আনন্দের হয়। তো এখানে সবাই ছেলেরা খাওয়া দাওয়ার জন্য রেডি হচ্ছে, কারণ তারা খাওয়া দাওয়া করে সবাই কাজে চলে যাবে। তাই সবাই আগে আগে খেয়ে দিয়ে চলে যাচ্ছে, কারণ দোকান খুলতে হবে, দোকানে কাজ আছে। তো সবাই সিরিয়াল ধরে খানা নিচ্ছে যার যার প্রয়োজন মতো। তাহলে পেঁয়াজ যাইব খাওয়া দাওয়ার পরে আমাদের বিদেশি ভাবিকে শাড়ি পরানো হয়েছে। উনি একটা সাদা শাড়ি পরছে, সাথে হচ্ছে সাদা বড় ঝুমকা পরছে। ওনাকে অনেক সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের বউ। ভাবি বিদেশি হলে কি হবে, সে অনেক মিশুক, অনেক ভালো। তো কাজের জন্য আমরা সকাল সকাল কেউ ছবি টবি তুলতে পারি নাই। আর মানে রোদ ভালো ছিল, তাই সবাই আসছে যে চলো আমরা একটু একসাথে ছবি তুলি। তো ফটো সেশন শুরু হয়েছে ফ্যামিলি সহ, তারপর আবার ফ্যামিলি নিয়া, একা, দোকলা, তেকলা, মানে সবভাবে। দুপুরের খাওয়া দাওয়ার পরে ছিল গোলাপ জামুন আর হচ্ছে দই। এই গোলাপ জামুন কে বানাইছে আমি জানি না, কিন্তু দইটা বানাইছিল লাকি আন্টি। একটু বতি বয় তাহলে রোদের ইট আসবে সব রেবি কর কাটতেছে জয় খেলে ঘুরিয়ে দিচ্ছে সুলটা না জানা সুলটা বান্দা জানা সুলটা জানা ও তো শিখে কি হয়ে গেছে বোঝা হয়ে যাইতেছে কি ফিলিং এটা কি হ্যাঁ সুলটা তো ও বোঝা হয়ে গেছে না সুলটা কাটিস মাই একটু ইয়া করো একটু ফিলিংস আয় এদিকে দেবে তামা ইয়ে এদিকে সুলটা কাটা এই যে আমাদের ক্যামেরাম্যান বালের বালতি সরা করে সবটি কথা পার মতো বাল টাইট করে দে আমার ভিডিওটা নোংরা হয়ে যাচ্ছে এই বালের দাম বাড়ছে এই হট এবার তুই সর সর এই সাইডে ওই মোলা দে এই তুই সামনে থেকে সরস না জয় তুমি আর এদিকে আসো ওদিকে যাই না ওদিকে যাই তুই আইবি আই তুই ধর আর পরে ধরছা ওই বলে তো নোংরা ধোবো না দেখতে রো পাঠিয়ে পাশে ছিড়া দেব বিকালের নাস্তায় ছিল চটপটি, যেটা পাখি আপু রান্না করছে। তারপর গোলাপ জামুনের বাকি অংশ ছিল, আরও এক হাঁড়ি দই ছিল। তারপরে এই মিষ্টিটা নবাবী শ্যামাই কে জানে নিয়ে আসছে। তারপরে সমুচা ছিল। টাকার পিছে দুনিয়া ঘুরে আমি ঘুরলে দৌড়
लाल लाल होठों पे गोरी किसका नाम है लाल लाल होठों पे गोरी किसका नाम है हो गया हाँ हाँ ये हाँ ঈদ আনন্দ শেষ। এখন রাতের প্রায় 9টা বাজে। আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিচ্ছি, আমি আর তোমা আপু। যেহেতু আমাদের দুজনেরই পরদিন আবার কাজ ছিল, তাই বাসায় চলে যেতে হয়েছে। কাজ না থাকলে অবশ্যই বাসায় যেতাম না, আন্টির বাসায় থাইকে যেতাম। তো আমি তানজিলাদের জন্য একটু সালামি রেডি করছিলাম, বাট সালামিরা ওদের আমি ঈদের দিন দিতে পারি নাই। এটা আমার খুব কষ্ট লাগছে। ঈদের পরের দিন ওদেরকে সালামিটা দেয়া হয়েছে। হুট করে আমার একটু এই আইডিয়াটা মাথায় আসলো যে একটু গুছিয়ে দেই। আর এইখানে হচ্ছে আমার সালামি। আমি মাশাআল্লাহ অনেক ভালো সালামি পাইছি। এখানে টুকটাক সবাই আমাকে সালামি দিছে। তো আমি মোট সালামি পাইছি 1100 ক্রোনা, যেটা বাংলাদেশি টাকায় আপনার 11,000 সামথিং 11,500 টাকার মতো হবে আর কি। সেই সাথে হৃদয় ভাইয়ের কাছ থেকে 1000 টাকা মাইরা দিছি বাংলাদেশের টাকা। এটা যে মানে যখন বাংলাদেশে যাব তখন আমি 1000 টাকা খরচ করব। তো আপনারা কে কত সালামি পেলেন কমেন্টে জানাবেন। তারপর বাসায় এসে দেখি আমার জনাব চাঁদ রাতের দিন সে নুডলস রান্না করে খাইছে, বাট বাকিটা ফ্রিজে রাখতে ভুলে গেছে। নুডলস পুরা কটকটি হইয়া মানে শুকায়া কি যে অবস্থা। এখন আমি এগুলো একটু ক্লিন করব, সব কিছু ফালা টালা দিয়া। শোয়ার ঘরে গেলাম, গিয়ে দেখি যে হ্যাঁ বিছানাটা একটু গুছায়া রাখছে আমার চান্দু। যাই হোক, তো ড্রয়িং রুমে ঢুকে আমি একটু ভয় পেয়ে গেছি। সে শেওরানিটা এভাবে চেয়ারের উপরে রেখে গেছে। আমি তো ঘরে ঢুকে বলতেছি কি আমার ঘরে কে বসে আছে। পরে দেখি এইটা। আর এই যে দেখতেই পাইতেছেন ছেলে মানুষ বাসায় থাকলে যা হয় আর কি, সব কিছু এলোমেলো। তো এইভাবেই আর কি আমার ঈদের দিনটা কাটলো। এখন আমি ঘরটর গুছাইয়া তারপরে ঘুমাবো। পরে আমি হাতের নেল পালিশগুলো একটু তুলে নিব, কারণ ঈদের দিন আমি জামার সাথে একটু ম্যাচিং করে নেল পালিশ দিছিলাম। তো নেল পালিশটা তুলে নিচ্ছি, এখন আরাম করে ঘুমাবো। 2 হাতেরটাই তুললাম। আপনাদের ঈদ কেমন কাটছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি সবাইকে ঈদ মোবারক জানাতে পারিনি, সেই জন্য সরি। আর আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।